হরতালে আমাদের এই পাবনা একের যেটাকে বৈষম্য করেছেন আমার বেড়া পৌরসভা সহ 4টা ইউনিয়ন, প্রত্যেকটা বাজার এবং রাস্তাঘাটে আপনা আপনি, কারণ এই দাবিটা হচ্ছে জনগণের, এই দাবিটা হচ্ছে বেড়াবাসী। আমরা সকালে প্রত্যেকটা বাজার এবং প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে গিয়েছিলাম। আমরা গিয়ে দেখি যারা যার যার এলাকার লোক একদম দলবল নির্বিশেষে সবাই গিয়ে হরতাল পালন করতেছে। আমরা আজকে হরতালটা সফল হয়েছি। আর এই আজকের যে আমাদের দাবিটা, সেই দাবি হচ্ছে পাবনা এক পূর্ণবহাল করতে হবে। এই পূর্ণবহাল যদি না করে এরপরে আমরা যতগুলো আন্দোলন করব, আমরা আন্দোলন থামাবো না। আন্দোলন না, আমাদের দাবি না পালন করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। সেই আন্দোলনটা যদি করতে গিয়ে ক্ষয়ক্ষতি যা হবে সবকিছুর ক্ষয়ক্ষতির বহন ইসি এবং মোমিনকে দিতে হবে। আমরা আগে সাবেক বেড়া সাথে ছিলাম, এখনো আমরা ওইটাই বহাল রাখতে চাই। কারণ আমাদের আজ থেকে 50 বছর আগে আমরা একক ছিলাম, এখন এককভাবে থাকতে চাই। সেই দাবি মানা হচ্ছে, হয়তো এর ভিতরে কিছু চক্রান্ত লোক আছে, এই চক্রান্তের কারণে হয়তো এরা ষড়যন্ত্র চালাতে হচ্ছে। না হলে আমরা অবরোধ চালিয়ে যাব, বরাবরই অবরোধ চালা যাবো। আমাদের বেড়া এবং সাথিয়া এক আসন, পাবনা এক আসন, এই এক আসনটা আমরা 50 বছর আগের থেকেই আমরা বেড়া সাথিয়া, যেরকম আমার এই মুরো সাথী আর এই মুরো বেড়া, আমরা যে যারা আছি কিছু অংশ সাথী কিছু অংশ বেড়া। এটা আমাদের 50 বছর পর মনে করেন এই আসনটা, এখানে যারা এমপি হয়, এখানে মন্ত্রী হয় এবং দেশ চালানোর একটা অংশগ্রহণ তাদের থাকে। একটা দলের বিশেষ সুবিধা দেওয়ার কারণে এই আমার বেড়াকে এখানকে এই আসনের থেকে বাদ দিয়ে দিছি। তা আমরা এইটা পুনর্দাবি করার জন্য যে সাপেক বহল থাকে, এরপর জন্য আমরা মানববন্ধন করতেছি, হরতাল করতেছি। এর পরবর্তীতে আরও বড় বড় যদি আমাদের দাবি মানা না হয়, সে কর্মসূচিগুলো আমরা কর্মসূচিটা চালানো করব এবং যে পর্যন্ত আমাদের দাবি না মানা হয়।